ভোর 4:30 বাজে। আমরা এখন রেডি হচ্ছি পুরীর উদ্দেশ্যে। জায়গা হাওড়া আন্দুল। ম্যাডাম রেডি। হাই গাইস, আজ আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি, আমার প্রিয় অনামিকা আর ভাই অয়ন। আজ আমাদের গন্তব্য হচ্ছে পুরী, আর কলকাতা থেকে পুরী যাওয়ার রোড ম্যাপ এবং তার প্রত্যেকটি জায়গার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটিতে। এখন ঘড়িতে ভোর 4:45, আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কলকাতার সেকেন্ড ব্রিজ থেকে হাওড়া আন্দুলের দূরত্ব 10.5 কিলোমিটার, আর হাওড়া আন্দুল থেকে পুরীর ডিস্টেন্স হলো 480 কিলোমিটার, যা 9 ঘন্টা সময় লাগে পৌঁছাতে। এই ভোরবেলায় হাইরোড দিয়ে যাত্রা করার আলাদাই অভিজ্ঞতা। কুয়াশার মধ্যে দিয়ে ফগ লাইটগুলো দারুণ লাগছে। এই হাইরোড দিয়ে যাওয়াটাকে একটা মায়াবী যাত্রাপথ, মায়াবী জার্নি বলে মনে হচ্ছে। ম্যাজেস্টিক ভিউ। আমরা ধুলাগড় টোল ট্যাক্স, পাঁচলা, রানিহাটি ক্রস করে উলুবেড়িয়া ঢুকে পড়েছি। যে জায়গাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে নিমদিঘি উলুবেড়িয়া। আপনারা দেখতেই পাচ্ছেন নিমদিঘি উলুবেড়িয়া আমরা ক্রস করছি। সো গাইস, সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন, দরকার হলে পজ করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রত্যেকটি জায়গার বিবরণ এবং পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, এবং কোনটির পরে কোন জায়গাটি আসবে, তার ডিস্টেন্স এবং তার সময় সহকারে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর এটি অনেকাংশে আপনাদের হেল্প করবে কলকাতা থেকে পুরী যাওয়ার ক্ষেত্রে। আমরা বাগনান লাইব্রেরি মোড় হাই রোডটি ক্রস করে এগোচ্ছি সামনে। সড়ক পথে 2 হুইলার্স বা 4 হুইলার্স নিয়ে কলকাতা থেকে পুরী কেউ আসলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, কোন জায়গার পর কোন জায়গা আসবে আমি তার সমস্ত তথ্য বিবরণ তুলে ধরেছি আমার এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেকটি মেন পয়েন্ট ও জায়গা, তার দূরত্ব ও সময় সহকারে আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি। লাগেজের ব্যাগটি লুজ হয়ে যাচ্ছিল, তাই আমরা সতর্ক করে দিলাম অয়নকে। 1 মিনিট 20 সেকেন্ড, মানে আগে অন করে দিয়েছি। এখন ডাক্তার একটু দাঁড়িয়ে যাই। এটা জরুরি ব্রিজ, এরপরেই গোলাঘাট, মানে একটা পথ। দাদা ঠিক আছে, মোবাইল আছে, অসুবিধা নেই। গাইস, আমরা কোলাঘাট ঢুকে পড়েছি। কোলাঘাট ব্রিজে ওঠার রাস্তা এটা। আমরা কোলাঘাট ব্রিজে উঠছি। নিচে রূপনারায়ণ নদী, এ পাশটা হাওড়া আর ও পাশটা মেদিনীপুর। এই কোলাঘাট ব্রিজটি হচ্ছে হাওড়া মেদিনীপুরের বর্ডার। কোলাঘাট ব্রিজের আশেপাশের ভিউটা দেখো ভাই, চারদিকটা কি সুন্দর, দারুণ লাগছে। আমার কাছে ড্রোন নেই, ড্রোন থাকলে এই মুহূর্তে একটা ড্রোন শট নিয়ে নিতাম। খুব একটা ভিড় ছিল না এই ব্রিজের উপরে। কোলাঘাট ব্রিজে ঢুকে এলাম, ওইদিকে ট্রেন যাবে, এই যে আমরা। সত্যি আলাদাই লাগে, মানতে হবে। রাইড না করলে বুঝতে পারবে না। কোলাঘাট ব্রিজের এপারটা হাওড়া শেষ সীমান্ত দেউলটি, আর কোলাঘাট ব্রিজের ওপারটা পূর্ব মেদিনীপুরের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট কোলাঘাট। না না না, সাইডে একটু দাঁড়াবো, একটু হাত পাটা ছাড়িয়ে দিতে হবে। গাড়ি ঠিক আছে? এই হচ্ছে আমাদের গাড়ি পালসার N160 আর আমার
বিশ্ববিখ্যাত টিভিএস উইগো। এটাতেই মোটামুটি এই আমাদের রুকস্যাক নেওয়া হয়ে গেছে, একটা লাগেজ ব্যাগ। ও প্যারামের কি হাসে। তো গাইজ কোলাঘাটকে ম্যাক্সিমাম রাইডার্স ও বাইকার্সরাই ফার্স্ট হল্টে জায়গা হিসাবে বেছে নেয়। সবাই প্রথম কোলাঘাটে এসে একটু জাস্ট ব্রেক নিয়ে নেয়, কেউ টিফিন করে নেয়, কেউ ফার্স্ট ব্রেকফাস্ট করে নেয়। তো কোলাঘাট হচ্ছে সেই পয়েন্ট যেখানে প্রত্যেক রাইডার্সের স্বপ্ন একবার 5 মিনিটের জন্য হলেও দাঁড়াবো। আমরা এখন কোলাঘাট শরীফ পাঞ্জাবে আছি, প্রায় 40-45 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে। এবারে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো। সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে গেলে খড়গপুর, ওখান থেকে বাঁদিকে টান নিয়ে নেবো খড়গপুর মোড় থেকে, তাহলে আমরা পুরী যাওয়ার NH 16 রোডটা ধরে নেবো। ঠিক আছে, চলো লেট তো। সোজা খড়গপুর, বাঁদিকে রাস্তাটা টান নিচ্ছে দীঘা। এই বাঁদিকে গেলে দীঘা, সব বাইকার জায়গাটা দাঁড়িয়ে আছে আমার বাইকার গ্যাং। এই বাঁদিকে দীঘা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, আর সোজা আমরা দীঘা যাচ্ছে, আমরা চলে যাচ্ছি সোজা উড়িষ্যা। হোটেল মা সন্তোষী হোটেল। গাইস আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এটা NH 6 রোড। আমরা ডেবরা টোল প্লাজা অলরেডি ক্রস করে চলে এসেছি, সেখানকার ভিডিওটি দেখাতে পারলাম না তাড়াহুড়োর জন্যে। তো এখন আমরা সোজা কোলাঘাট বাইপাস রোডটি ধরে বাদিকে টান নিয়ে উড়িষ্যা যাওয়া সোজা চেন্নাই রোডটি ধরে দেবো। বন্ধুরা আমাদের রাইডিংয়ে আজকে 2 গাড়ি, আমার বিশ্ববিখ্যাত টিভিএস উইগো স্কুটি 1110 আর আমার ভাই ওয়েনের পালসার N160। সেই দুটো গাড়ি নিয়ে আজকে আমরা পুরী যাচ্ছি। তো নর্মালি আমি আমার প্রিয় অনামিকা স্কুটিতে রয়েছি আর আমার ভাই ওয়েন পালসারে রয়েছে। ভাই ওয়েন ভুল করে বাদিকে চলে যাচ্ছিল রাস্তাতেই, যাই হোক ওকে ডাকতেও চলে এসেছে ডান দিকে। এই বাদিক টান নিয়ে সোজা আমরা NH 16 রাস্তাটায় ঢুকে পড়ছি আর ব্রিজের উপর দিয়ে রাস্তাটা এদিকে সোজা ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে গেছে। গাইস নাও উই আর ক্রসিং খড়গপুর সিটি বাইপাস রোড। এই রাস্তা দিয়ে যত এগোবে রাস্তা দিয়ে দুপাশে খালি বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখবেন এবং ম্যাক্সিমাম রাস্তা দিয়ে ফাঁকা। আর আমরা সোজা এখন দাঁতন সোনাকানিয়ার দিকে যাব। বন্ধুরা আমরা এখন রামপুরা টোলগেট প্লাজা ক্রস করছি। এটি খড়গপুরের একটি জায়গা রামপুরা। আমাদের যাত্রাপথে এটি 3 নম্বর টোল ট্যাক্স, প্রথমে ধুলাগড়, তারপরে দেবরা আর 3 নম্বরই রামপুরা টোল ট্যাক্স। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা সবাই এই 3টে টোল প্লাজা অবশ্যই পাবেন। বন্ধুরা আমরা বেলদা ক্রস করছি। বেলদার এই জায়গাটা খুবই চওড়া, এই হাইরোডটি খুবই চওড়া। বেলদা হাইরোডের একটু পয়েন্টে চলে এসেছি। এটা বেলদা বাইপাস হাইরোড বা এরকম কিছু একটা নামে পরিচিত। তো দেখতেই পাচ্ছেন এখানে 8 লেনের ট্র্যাক, মানে 4টে গাড়ি যেতে পারবে, 4টে গাড়ি আসতে পারবে। পুরো 8 লেনের ট্র্যাক এখানে তৈরি করা হয়েছে।
উড়িষ্যার স্ট্রাকচারের নেই। এই জলেশ্বর টোল ট্যাক্সটি আমরা ক্রস করছি। এপারটা হচ্ছে সোনাকানিয়া, টোল ট্যাক্সের এপারে বেঙ্গলের সোনাকানিয়া, আর ওপারটা হচ্ছে উড়িষ্যার জলেশ্বর। এই বাদিকে বালেশ্বর রেল লাইন, এটি খড়গপুর থেকে বালেশ্বর যে রেল লাইনটি দেখা যাচ্ছে, তার দিকে NH16 রোড, আর ওই পাশেই বালেশ্বর লিঙ্ক রেল লাইন। এই রেল লাইনটি দিয়েই আপনাদের পুরী যেতে হবে যদি কেউ ট্রেনে করে পুরী যেতে চান। তো গাইস, ব্লগিং, মোটো ব্লগিং, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যে কোনো গাড়ি মানে হাই স্পিড ভেহিকেল ডাজ নট ম্যাটার। আপনার সাধারণ বাইক বা একটা সাধারণ স্কুটারও আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দিতে পারে। তবে মিনিমাম একটা রেঞ্জ থাকা আছে অবশ্যই। আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, 100 সিসি বা 110 সিসির গাড়ি হলেই সেটা আপনার লং ডিস্টেন্স ট্রাভেলের উপযোগী। তবে হ্যাঁ, যেগুলো ট্যাঙ্ক ছোট, 4.5 লিটার 4 লিটারের ট্যাঙ্ক অনেক গাড়িতেই আছে, যেমন স্কুটিতেই আছে, তাহলে আপনাকে কী করতে হবে, বারবার ফুয়েল রিচার্জ করে নিতে হবে। একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অফ টাইমে আপনাকে ফুয়েল রিচার্জ করতে হবে কনস্ট্যান্টলি। তো এটাই একটা ফ্যাক্টর, এছাড়া তেমন কোনো ফ্যাক্টরস নেই স্কুটিতে। বন্ধুরা, আমরা এখন বালেশ্বর টাউনটি ক্রস করে যাচ্ছি। বৃষ্টি থেমে গেছে, রেনকোটগুলো প্যাকিং করার কাজ চলছে। তো ওয়েদার কিছু বোঝা যাচ্ছে না, ওয়েদারের মতিগতি, কখন কোথাও মেঘ, কখন কোথাও জল ঢেলে দিচ্ছে, কোথাও আবার শুকনো, আবার প্রায় এখনো 2-3 ঘন্টা লম্বা সফর বাকি আছে। বালেশ্বর ঢোকার পরে আমরা বেশ কয়েকটি জায়গায় ডাইভারশন পেয়েছি, 1 কি 2 জায়গায় হবে। তবে বছরখানেক আগে যখন আমরা ভাইজ্যাগ এসেছিলাম তখন অনেকগুলো ডাইভারশন ছিল, এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে। অন্নপ্রাশন আছে, 150 টাকার চিকেন থালি। আর 100 টাকার ফিশ থালি, খারাপ নয় মোটামুটি। খাবারের কোয়ালিটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। স্ট্রাকচার করা দেখুন, বাট এটা একটা টোল ট্যাক্স। যে কোনো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যে কোনো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সবার আগে আপনাদের চাই মনের জোর, মনের ইচ্ছা। আপনি চাইলে আপনি সাইকেল নিয়েও পুরী চলে যেতে পারেন, আপনি টোটো নিয়েও পুরী চলে যেতে পারেন, ডাজ নট ম্যাটার যে আপনি কীভাবে যাচ্ছেন, কেমন করে যাচ্ছেন। চাইলে আপনি পায়ে হেঁটেও পুরী চলে যেতে পারেন। সব হচ্ছে আপনার মনোবল হাই কিনা, আপনার শারীরিক সক্ষমতা কীরকম, আপনার এনার্জেটিক পাওয়ার কীরকম, আপনার বডি ফিটনেস কীরকম, আপনার মেন্টাল স্টেবিলিটি কীরকম, এবং সবার আগে যেটা হচ্ছে সাহস। সবার ফিটনেসের উপরও সাহস আর মনের জোর সবার আগে। যে কোনো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, আপনার মাউন্টেন ট্রেকিংয়ের ক্ষেত্রেও আপনার মনের জোর সবার আগে। আপনি যদি কখনো ট্রেকিংয়েও যান, সেক্ষেত্রে যত না আপনার শারীরিক এবিলিটি, তার থেকে বড় হচ্ছে আপনার মানসিক জোর। আমরা এখন ভদ্রক সিটি বা ভদ্রক টাউন ক্রস করে যাচ্ছি। বাদিকে দেখতেই পাচ্ছেন, এটা ভদ্রক সিটি, মেন টাউনটি দেখাই যাচ্ছে। এই ভদ্রক জায়গাটি অনেক বড়, অনেকটা টাইম লাগবে আমাদের ভদ্রকটি ক্রস করে যেতে। যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভদ্রক ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, যেটি NH16 হাই রোডের ডান দিক বরাবর অবস্থিত। মানে কলকাতা থেকে চেন্নাই দিকে গেলে রাইট সাইডে আপনাদের পড়বে এই ভদ্রক ডিস্ট্রিক্ট জাজ কোর্টটি।
ব্লাড জমে যাচ্ছে দেখো বন্ধুরা। ড্রাইভার ক্লান্ত হয়ে গেছে, ড্রাইভার ফুল ক্লান্ত, ড্রাইভার ক্লান্ত। পুরো ক্লান্ত ড্রাইভার। দেখাচ্ছি না মনে হচ্ছে। আমরা বারাবাতী উড়িষ্যার এই বারাবাতী ক্রিকেট স্টেডিয়াম যেটা আছে বারাবাতী শহরের একটু আগে রয়েছি। এখান থেকে চাঁদিখোলের দূরত্ব 15 কিলোমিটার, আর কটকের অ্যাপ্রক্স দূরত্ব হচ্ছে এখনও প্রায় 60 কিলোমিটারের মতো। তো নর্মালি ওখানে পৌঁছতে আমাদের 1 ঘন্টা প্লাস টাইম লেগেই যাবে। কটক পৌঁছে যাওয়া মানে আমরা অলমোস্ট ভুবনেশ্বরও পৌঁছে গেছি। শুধু মহানদী পার করবো কটকের পরে। কটক একটা আইল্যান্ডের মধ্যে শহর, সুন্দর শহর। তারপরে মহানদীটা ক্রস করলেই আমরা ভুবনেশ্বর ঢুকে যাবো, আর ভুবনেশ্বর থেকে বাদিকে পুরীর দিকে রাস্তাটা টার্ন নিয়ে চলে যাবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি ঢুকতে পারি। অলমোস্ট আমরা লেট হয়ে গেছি। মাঝে রাস্তায় বৃষ্টি খুব ভুগিয়েছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে বৃষ্টি এসে চলে যাচ্ছে। পর্যাপ্ত সময় যদিও রয়েছে, পুরো দিনটাই রয়েছে। তো চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা যাতে পুরী ঢুকে যেতে পারি। বিশ্বের যেখানেই চা খাচ্ছি না কেন খুবই সুন্দর, এরা চা খুব ভালো বানায়। 5 টাকা নিক বা 10 টাকা নিক আপনাকে একদম এ ক্লাস কোয়ালিটির চা দেবে। ধরে নে বাবু। চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। কি চায় চুমুক হয়ে যাক। চা খুব ভালো করে, মানে ফুটিয়েছে এত, টেস্টটা সুন্দর। এই যে হাই রোডটা দেখতে পাচ্ছেন, আমরা সোজা ওইদিকে যাব। চা বিরতির পর আমরা সোজা ওইদিকে বেরিয়ে যাবো। ওইদিকে গেলে সোজা ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর পৌঁছাবার আগে আমরা চাঁদিখোলে একটু স্টে করবো। জায়গাটা খুব সুন্দর, ছবি সেলফি টেলফি তুলবো। তারপরে আমরা আবার পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনার সঙ্গে থাকুন বন্ধুরা। এই জায়গাটি হচ্ছে উড়িষ্যার চান্দিখোল লাগোয়া বারাবতী ক্রসিংয়ের একটি জায়গা, যেটি বারাবতী কটক যে রোডটা রয়েছে সেদিকে সংযোগ করেছে। বৃষ্টির বাদিকে চড়াই পরিপূর্ণ একটি নদী, মহানদীটি শাখা নদীর উপনদী জলগুলো একটা হবে, আর ডান দিকে পাহাড়। গাইস ভিউটা দেখো, শুধু চারদিকে ভিউগুলো দেখো বন্ধুরা। জাস্ট দৃশ্যটি দেখো, ডান দিকে জঙ্গল ঘেরা মাউন্টেন রেঞ্জ পাহাড়, আর বাদিকে এত সুন্দর একটি নদী। এটিও মহানদীর একটি শাখা। আর ওপারে যে পাহাড়টি রয়েছে ওটি হচ্ছে চাঁদিখোল মাউন্টেন রেঞ্জের একটি অংশ। আর এর টপ পয়েন্ট যেটার নাম হচ্ছে দেউলিয়া পয়েন্ট। গাইস শুধু ভিউটা দেখো, ডান দিকে পাহাড়, পাহাড়ের কতগুলো রেঞ্জ সারি দিয়ে দলবদ্ধভাবে প্রসারিত হয়েছে, এবং বাদিকে হচ্ছে এই নদী। এই বলেশ্বর অবধি আমরা ঠিকঠাক টাইম অবধি আসছিলাম। তারপরে রাস্তায় বৃষ্টি অনেক আমাদের ভুগিয়েছে, 3-4 বার এরকম হয়েছে। রেনকোট পরতে হয়েছে, রেনকোট খুলতে হয়েছে, ধুর। এবারে আমরা রেনকোট একদম পরেই নিয়েছি। এই নেতাজি সুভাষচন্দ্র বোস সেতুকে অনেকে বেলভিউ ব্রিজও বলে থাকে। এটি উড়িষ্যার মহানদীর একটি উপনদী, কাঠাজোড়ি নদীর উপরে নির্মিত। নদীটি প্রচুর চওড়া, এপার থেকে ওপার দেখা যায় না বললেই চলে। এত চওড়া নদী দেখিনি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই নদীটির ম্যাক্সিমাম জায়গাতে 90% এরিয়াই হচ্ছে বালিতে পরিপূর্ণ, চড়াই ভর্তি। শুধু নদীর দুপাশে, নদী যেখানে স্টার্ট হচ্ছে ওইখানে খালের মতন একটা জলের ধারা প্রবাহ হয়েছে, এবং নদীটি যেখানে
তার ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে যে পার্টটা রয়েছে সে নেতাজি সুভাষচন্দ্র বসু সেতু বা নেতাজি সেতু মহানদীর একটি উপনদী কাঁটাজোড়ি নদীর উপর নির্মিত এই সেতুটি, যা কটকের বেলভিউ জুডিশিয়াল একাডেমির পয়েন্টের সাথে ত্রিশুলিয়াকে সংযুক্ত করেছে। সেতুটির দৈর্ঘ্য বা লেন্থ 2.88 কিলোমিটার এবং এটি উড়িষ্যার সবচেয়ে দীর্ঘতম সেতু। বলে রাখা ভালো, এটি উড়িষ্যার ভুবনেশ্বর ও কটক শহরের মধ্যে দূরত্ব 12 কিলোমিটার হ্রাস করেছে। এটি NH-16 এর ট্রাফিক কনজেশনকে সহজ করে দেয়। ভুবনেশ্বর রাস্তার এই বাদিক ডান দিকে যে এত আলো ঝলকানি দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ছানাপোড়ার দোকান। ছানাপোড়া এখানকার অত্যন্ত জনপ্রিয় ফেমাস সুইটস। এই ব্রিজটি ক্রস করলেই আমরা ভুবনেশ্বর ঢুকে পড়ব। ভুবনেশ্বর ঢুকে পড়েছি অলরেডি। তো বন্ধুরা, আমরা ভুবনেশ্বর সিটিতে ঢুকে পড়েছি। বাদিকটা টান নেবো, ওই ব্রিজের বাদিকটা দিয়ে টানলেই আমরা পুরী যাওয়ার রাস্তাটিতে ঢুকে পড়বো। বাদিকে টান নিয়ে আমরা পুরী বাইপাস রোডে ঢুকে পড়লাম। এবারে বাদিক বরাবর আমরা সোজা পুরীর দিকে বেরিয়ে যাব। এটি আরেকটি টোল পয়েন্ট, পিপিলি টোল গেট। এই গেটটি ক্রস করলেই আমরা পিপিলি ঢুকে পড়ব। এবং পুরী যাওয়ার পথে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পিপিলি। আমরা পিপিলি ক্রস করে যাচ্ছি। এটা হচ্ছে নিউলি কনস্ট্রাক্টেড নিউ বাইপাস রোড বা নিউ মেরিন ড্রাইভ রোড অফ উড়িষ্যা, যেটি আমরা পুরী মেরিন ড্রাইভ বা সমুদ্র বরাবর সোজা বিস্তৃত হয়েছে। দেখুন এর আশেপাশের ভিউটা কি দারুণ। পুরী মেরিন ড্রাইভ রোড আজ ভরা পূর্ণিমার পোর্টাল। এখন সন্ধ্যে প্রায় 6:30 থেকে 7টা বাজে ছুঁই ছুঁই করছে। আমরা উড়িষ্যা বাইপাস মেরিন ড্রাইভ রোডে ঢুকে পড়েছি। একটু লেট আমাদের হয়ে গেছে, আর একটু আগে আমাদের ঢুকে পড়ার কথা ছিল, তবে বৃষ্টিত না ভোগালে আমরা টাইম মতো চলে আসতে পারতাম। তো এইটি হচ্ছে আমাদের উড়িষ্যার মেরিন ড্রাইভ রোড, বাইপাস রোড, যেটি লাইট হাউসের ওপাশ থেকে রাস্তাটি নেমে আমাদের সোজা সর্বদার বিচ হয়ে সোজা স্ট্রেট গিয়ে ভিআইপি রোডের সঙ্গে মিলিত হয়েছে।